নমস্কার বন্ধুরা, আমি পপিন। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের টক ঝাল মিষ্টির আমসত্ত্ব রেসিপি। বাজারে এখন প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে। আপনারাও আমসত্ত্ব তৈরি করে রেখে দিতে পারেন। টক ঝাল মিষ্টি আমসত্ত্ব বাচ্চারাও ভীষণ পছন্দ করে। আশা করি আজকের আমসত্ত্বর রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আসুন দেখে নেওয়া যাক আজকের কাঁচা আমের আমসত্ত্বর রেসিপিটা। 4টে কাঁচা আম নিয়েছি। আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কেটে নেওয়া আমগুলোকে কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। জল দিয়ে দিলাম। বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, আমটা যেন সিদ্ধ হয়ে যায় সেই আন্দাজেই জলটা ব্যবহার করবেন। ঢাকনা দিয়ে আমটাকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। মাঝে মাঝে আমটাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। দেখেন আমটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। ব্লেন্ডারের মধ্যে সিদ্ধ করা আমগুলোকে নিয়ে নিচ্ছি। যেই জলটা দিয়ে আমটা সিদ্ধ করেছিলাম জলটা শুদ্ধই আমগুলোকে নিয়ে নিচ্ছি। সব কিছু এখন একসাথে পেস্ট করে নেব। খুব বেশি জল দিয়ে আমটা সিদ্ধ করার প্রয়োজন নেই, তাহলে পেস্ট করতে অসুবিধা হবে। ব্লেন্ডারের মধ্যে সব আমগুলো নেওয়া হয়ে গেছে। আমটা পেস্ট হয়ে গেছে। স্মুথ একটা পেস্ট করে নিয়েছি। আমের পাল্পটাকে একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম। আমের পাল্পটা ফুটে গেছে। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নিতে হবে যেন প্যানে লেগে না যায়। 2 কাপ চিনি দিলাম। চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমটা কতটা টক আমের উপরেই ডিপেন্ড করে আপনারা কতটা চিনি ব্যবহার করবেন। আমসত্ত্ব টক ঝাল মিষ্টি হয়। লবণ দিলাম 1/2 টিস্পুন, বিট লবণ দিলাম 1/2 টিস্পুন, গোলমরিচের গুঁড়ো দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমসত্ত্ব কাঁচা আমের কালারটা দেওয়ার জন্য খুব সামান্য অল্প একটু গ্রিন কালারের ফ্রুট কালার দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করতে হবে, নাহলে প্যানে লেগে যেতে পারে। 1 টিস্পুন চিলি ফ্লেক্স দিলাম। আপনারা যদি আমসত্ত্বতে ঝালটা ব্যবহার না করতে চান তাহলে গোলমরিচের গুঁড়ো আর চিলি ফ্লেক্স ব্যবহার করার প্রয়োজন নেই, শুধু চিনি দিয়ে করে নিতে পারেন। মিষ্টির পরিমাণটা একটু বেশি করে ব্যবহার করবেন। পারফেক্টভাবে কুক হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নিচ্ছি। একটা থালার মধ্যে থালাটার চারিপাশে ভালো করে অয়েল ব্রাশ করে নিচ্ছি। আমের পাল্পটাকে থালার মধ্যে নিয়ে ছড়িয়ে নেব। দুই দিন কড়া রোদ্রে দেব। টাচ করে বুঝতে পারবেন আমসত্ত্বটা খুব ভালো করে শুকিয়ে গেছে। 2 দিন কড়া রোদ্রে দিয়ে আমসত্ত্বটাকে আমি ভালো করে শুকিয়ে নিয়েছিলাম। খুব সুন্দরভাবে আমসত্ত্বটা উঠে আসছে। আপনাদের যে রকম সাইজের ইচ্ছা সেই রকম সাইজে বানিয়ে নিতে পারেন। 1 বছর পর্যন্ত আমসত্ত্ব ভালো থাকে। কাঁচা আমের আমসত্ত্ব বানানো একদম সহজ, খেতেও অনেক টেস্ট হয়। আজকের আমসত্ত্বর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে আপনারাও ঠিক এই রকমভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পুরনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য ধন্যবাদ। বেল আইকনটা প্রেস করে নেবেন, কারণ আমি যখনই কোনো নতুন রেসিপি দেব খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে। আজকে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।